দেখছিলাম না, আজকে নেট ঘুরে আনছি, পেট ভরে দেখবো, কাজ কাম আছে শাশুড়ি করবে, আমি নতুন বরণ করতে পারবো না, মোবাইল দেখবো। হে তোমার বুঝতে পেরেছি রাজরানী, কালকে সকাল থেকে আজকে উঠানটা ঝাড় পড়েনি, রাজরানীর বিটি এসে শুধু মোবাইল, আজকে ছেলে আসুক, আজকে ছেলেকে বলবো। দেখা না শোনা নাই, কোথা থেকে একটা বান্দির বাচ্চা ধরে এনেছে, দেখে একটা কাজও করবে না, শুধু শুয়ে শুয়ে ফোন ঘাটা। 10 কাটা ভুল বেচতে হয় তাও বুঝবো, কিন্তু এই মেয়েকে বাড়ি থেকে দাঁড়াবো, আর ছেলে আসুক একটা পাথরও দেখতে বলবো, তারপরে জায়গাটা বেচে ওকে বিদায় করবো বাড়ি থেকে। কি হলো মা, একা একা চিল্লাচ্ছ রে? তোর বড় আগে কীর্তি খান দেন, সকাল থেকে একটা বাসি কাজও করেনি, কোথা থেকে ধরেছিলি রাজরানী? শুয়ে শুয়ে শুধু মোবাইল ঘাটলে হবে? মুখে ভাত যাবে, শুয়ে শুয়ে মোবাইল ঘাটলে 10 কাটা ভুল বেচতে হয় তাও বুঝবো, কিন্তু ওই মেয়েকে বাড়ি থেকে বিদায় করবো। আহা মা, ওরকম কেন করছো? নতুন বউ ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, তুমি ওরকম কেন করো? তোমার যদি এটা নিজের মেয়ে হতো? আমার নিজের মেয়ে হলো আমি খাইতে দিতাম, আমি বসে বসে খাইতে দিতাম না। শুনুন মা, আমার পেছনে বেশি লাগবেন না, আমি আলাদা সব শুনেছি, যদি আমার সাথে বেশি রাগো না এমন কেস ঠুকে দেবো, সারা জীবন জেলে পচে মরেন, দেখুন বুঝবেন কত জেলে কত চান। এই ভেড়া বইয়ের পর অত্যাচার করে তাও কিছু বলবে না। মা বলবো, সব বলবো। কি গো মা, তোমার বউ মানে তোমার মেয়ে মনে করতে পারো না? সকল টাইমে খিচিমিচি। হ্যাঁ, তোমার বউ কত আমাকে মা মনে করে, আমরা সত্যি নন্দন দেখে তোমার বউকে আমি মেয়ের মতো মেনে নেবো। বইয়ের গুলাম, বইয়ের কথা শুনে আমার মাকে জ্ঞান দিতে আসছিস, তোর বউকে জ্ঞান দিলে আমাকে না। শুনো মানে প্রতিদিন খিচিমিচি ভালো লাগছে না, আজকে আলাদা হবা, নাহলে ওর সাথে আমি থাকবো না। তাই আলাদা হয়ে যা, তোর আর পিপলা মুখ দেখতে আমার ভালো লাগছে না। নিজের চেহারা আয়নাতে দেখেছো, নিজের তো আবার ঢাকুন মুখ আর খারাপ। মার বর জ্বালায় মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। যাই একটু চায়ের দোকানে যাই। যা তুই চায়ের দোকানে যা। কি হলো মা, কি হলো আপনার? উঠেন উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। কি হলো আপনার? মাথাটা কেমন হঠাৎ ঘুরলো মাথাটা। চলেন চলেন ঘরে চলেন, আপনাকে কেন পানি আনতে কে বললো? আমি তো পানি নিয়ে দিতে পারতাম। তাই বললে হবে মা? তুমি কতদিন আমিও তো কাজ করবো, এত সুন্দর আমার ফুলের বউ আমার ছেলে চিনতে পারলো না, অন্যজন খেলে পালিয়ে গেল। কতদিন একা একা থাকবে বাবা, আমি মরে গেলে তোমাকে কে দেখবে? তার জন্য তো তুমি বাপের বাড়ি চলে যাও। খবরদার মা, এই কথার কখনো মুখে উচ্চারণ করবেন না, এটাই আমার আসল বাড়ি আর আমি এখানেই থাকতে চাই। চলেন আপনি ঘরে চলেন, আপনাকে লেগেছে কি দেখি। হট পাগলি, আমার কোথাও লাগেনি, আমার লক্ষ্মী বাবা হয়েছে গো, আমার ছেলে তাও চিনতে পারলো না। চলেন মা চলেন। দেখি বিহান বাড়িতে যাই, বিহান আবার ফোন করলো, দেখি আসলে আমার বিটিটার কপাল খারাপ গো, আমার এত সুন্দর বিটিকে জামাই আমার চিনতে পারলো না। দেখি দুটো জামা কাপড়ও লিয়েছি, দুটো ফলও লিয়েছি, বিটিকে দিয়ে গিয়ে দুটো ফল টলও তো লিয়েছি। দেখি আমাদের বিহানের তো বাসা এরকম অবস্থা, কোথায় হারামজাদা ছেলে কি করলো গো, আমার এত সুন্দর বিটিকে চিনতে পারলো না, আবার একটা অন্য মেয়েলি চলে গেলো। ঠিক এইভাবে মেয়েকে বললাম অন্য জায়গায় ই করতে, অন্য জায়গায় দেখে নেতে পারি করবো, মেয়েতেও শুনলেও না, বললো এই সংসারেই থাকবো। তো দেখি মেয়ের কি হয়েছে সব। মার্জিয়া, কি হলো আব্বা? ও কি করছো? এই দেখো আসলাম তো। দিয়ে সব ভালো আছো তোমরা? আর কি ভালো থাকবো কি বলো তো? ব্যাপার, তোমার শাড়ি শুয়ে গেলে শরীর বলো তো, খারাপ পানি নাকি? আনতে গিয়ে পড়ে গেছে, আমি এত করে বারণ করি তাও শুনে নাকি? এটা ছি 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 দিয়ে তো আব্বা এত তোমার শাড়ি পড়ে গেছে তো দিয়ে উঠে বসেন বোমা, আমার বাপকে চেয়ারটা বার করে দে। সেটাই বসছি। দিয়ে এখন শরীর কেমন আছে? একদম উঠে আছে। এই তো তোমার যে একটা ঘর নিয়ে নিতে হবে। আবার তুমি বসো, আমি শরবত নিয়ে আসছি। ঠিক আছে যাই শরবত করো। বস এখানে বস। বসছি তো কি করে টিবল তলায় গিয়ে পড়ে গেলাম, কি হবে? কি জানি হঠাৎ মাথাটা ঘুরেই পড়িয়ে গেল। লাও বা শরবতটা খাও, এত অনেক দূর শরবত থেকে এসছো। খাই, প্রচন্ড গরম পড়ছে গো, বাইরে বসে হ্যাঁ খুবই গরম। তো বসো। মা, তোমার আব্বুকে আমি ফোন করেছিলাম তোমাকে নিয়ে যেতে, তুমি চলে যাও তোমার আব্বুর সাথে, আমার ছেলেকে তোমার চিনতে পারলো না, অন্যজনকে নিয়ে চলে যাবো। কি বলছো মা, এই অবস্থায় তোমাকে তুই আমি চলে যাবো? দেখো মা, মেয়েদের বিয়ে কিন্তু একবারই হয়, 10 বার না। কিন্তু না মার্জিয়া, তোমার শাড়ি কথাটা ঠিকই বলছে, এখানে থেকে তোমার সারা জীবনটা নষ্ট হয়ে যাবে, তাহলে এখানে থেকে কি করবে? চলো আমি এসছি, আমার সঙ্গে চলো। তোমার আব্বু ঠিকই বলছে, তুমি চলে যাও। কি বলছেন আব্বা? এটা আমার কপালে যেটা ছিল সেটাই হয়েছে, আমি যদি অন্য জায়গায় বিয়ে করি সেখানে যদি আমাকে অনেক কষ্ট দেয় তখন কি হবে?
তার মানে আমি এখানে থেকে অনেক ভালো কাজ করছি। কিন্তু এখানে তুমি অনেক অশান্তিতে আছো। তোমাকে এত সুন্দর মেয়ে তাও বুঝলো, আবার একটা অন্য মেয়ে চলে গেল। আমার কপালে যেটা আছে সেটাই হয়েছে, আমি সেটাই ভাবছি। তো ঠিক আছে মার্জি, তাহলে থাকো, তাহলে আমি বাড়ি যাই। কেন আবার থাকো? কিছু না, খাওয়ার নেই থাকা হবে না, বাড়িতে গরু ছাগল আরে আছে, বিয়ান সব চলে রকম। যাচ্ছেন কেন? বসো, খাওয়া দাওয়া তো তো কিছু না বিয়ান থাকা হবে না, আবার আসবো। তো আপনাদের বাড়িতে তো সে আপনাদের বিয়ান অসুস্থ, তাই বাড়ি যেতে হবে, বাড়িতে কাজ কাম আছে ধরো, তো আবার আসবো বাড়িতে। ঠিক আছে, কি করব, আমরাও যেতে পারছি না বাড়িতে। তাতে না তো বিয়ান আসবো বলছিল, তো ওরও তো শরীর খারাপ, তাই তো আসতে পারলো না। তো ঠিক আছে মার্জি, থাকো তাহলে, আমি চলে গেলাম। ঠিক আছে আব্বা, ভালো করে যাইও। তো ঠিক আছে মার্জি, তাহলে যাও বেড়াতে, বিয়ের আপনি যান বেড়াতে তাহলে। হ্যাঁ, আসবেন। তো ঠিক আছে, তো মার্জিয়া ওই যে কটা ফল লিখছি আর কাপড় লিখছি কটা, তো ফলটা তোমার আপু শাড়ি ব্যাগটা তো নিয়ে যাও। ব্যাগ নিয়ে যাবো, তো তোমার শাড়িকে তো ওটা দিবা, আর তোমরা দুটি খাবা সব। তো ঠিক আছে তাহলে যাই, তাহলে ঠিক আছে। পেন চলে গেলাম তাহলে। হ্যাঁ। দেখেন আমার মেয়েটাকে ভালো হ্যাঁ করে। হ্যাঁ, ঠিক আছে, আমার বৌমাকে আমি দেখবো না তো কে দেখবে? তো অবশ্যই আপনাদের হাতে তুলে দিচ্ছি, আপনারা তো দেখবেন এখন। তো ঠিক আছে মার্জিয়া, চলে গেলাম। ও মা গো, মার্জিয়া তোমাকে চিনতে পারিনি। ও মা গো, আমি মনে হয় বাঁচবো না গো। মা গো, মার্জিয়া তোমাকে মনে হয় আমি আর চিনতে পারিনি গো, যে তোমাকে আমি ছেড়ে চলে এসেছি। আমি মনে হয় আর বাঁচবো না। খালি মা আর বাবু এর কথা তো আমার দিকে তো বিয়ে করছিল, আমি আর শুধু তোমার মুখ কাটতে পারছি না। আমি আজ চলে যাবো বাপের বাড়ি। সবসময় মায়ের আর বইয়ের গুণগান করবা, দামাইকে তো বিয়ে করেছিলে। শুনো, তোমাকে আমি 3 মাস থেকে টানছি এই অসুখ শরীর নিয়ে। আমি আর পারছি না, এবার আমি এদিকে দুচুকে আমি চলে যাবো, তুমি থাকো, আমি চললাম। ও, তোমার কি হয়েছে? কি হয়েছে? তোমার কিচ্ছু হবে না। মার্জিয়া, এটা তোমার কে বললো? আমি একটা পাশের বাড়ির মেয়ের কাছ থেকে শুনলাম তোমার নাকি খুব জ্বর। হ্যাঁ, আমার খুব জ্বর। আমি মনে হয় আর বাঁচবো না গো। কেন গো এই কথা বলছো কেন? তোমার কিচ্ছু হবে না, আমি ভালো জায়গাতে তোমাকে ভর্তি করবো। যে আমি আছি তোমার কাছে, তোমার কিচ্ছু হবে না। এটা আমার কর্মের ফল। তোমাকে কষ্ট দিয়েছি, মাকে কষ্ট দিয়েছি, তাই আমার এটা কর্মের ফল। কে এসেছে? সত্যি ঢং দেখে পাচ্ছি না। চলো তুমি উঠো, তোমাকে আর এখানে থাকতে হবে না, তোমাকে আমি বড় হসপিটালে নিয়ে যাবো, কলকাতায়। একটা কপাল করে এসেছিলাম গো, কালকে আমার অপারেশন হলো, আর বৌমা আমাকে যা খুশি তাই মিলে বাড়ি থেকে তাড়িয়ে দিল, মারতে বাকি রাখলো গো। কত গালাগালি, বৃদ্ধ শ্বশুরকে চিনতে পারলো না, নিজের মা মা পেলে কত খাতির সম্মান, ডিম আনো মাছ আনো, ছেলেকে তাড়িয়ে এবার ছেলে আমার বাড়িতে নাই, এই সুযোগে কত গালাগালি, আমাকে মারতে বাকি ছিল। যেমনি দু চোখ যায় আমি চলে যাবো, ওই বাড়িতে আমি আর যাবো না। আব্বুকে তো এদিকে ওইদিকে খুঁজে পেলাম না, চায়ের দোকানে গেলাম তাও খুঁজে পেলাম না, কই যাই সামনে দিকে গিয়ে দেখে আসি আব্বু কোথায় আছে। কে বড় দেখলাম মনটা খারাপ, আজ আপে উঠেছে নাকি বউ। আরে এই তো আব্বু বসে রে। আব্বু আব্বু তোমার কি হলো? তোমার বাচ্চা বের করে দিয়েছে নাকি? বলছে যা না বলতে হয় তাই বললো করবো, আমাকে বাড়ুন দেখালো, ঝাঁটা দেখালো, মারতে বাকি কত গালাগালির বাপ। ওই বাড়ির ভাত আর আমার মুখে উঠবে না, আমি যেমনি দু চার দিনে চলে যাবো। কাল অপারেশন হলো আমার, চোখ কত আঘাত সহ্য হয় বলবা, তুই ছিলি না সেই সুযোগে, আমাকে গদ্দনি দিয়ে বাড়ি থেকে বাইর করে দিল। চলো আব্বু, চলো আমি কান লাগি খেয়ে দেখছি বাড়িতে, কান লাগিন কত হয়েছে। না আমার লেগে তোদের বন্ধ করতে হবে না, তুমি বউলিয়ে সুখে থাকো, আমি বৃদ্ধাশ্রম চলে যাবো, যেদিকে দু চোখ যায় চলে যাবো। না না আব্বু, এ কথা বললে হয় না। চলো আব্বু, চলো বাড়ি চলো, চলো বাড়ি চলো।